এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রচারের পর ভাগ্য পরিবর্তন হলো নওগাঁর মান্দার ১৩০ বছর বয়সী বৃদ্ধ তফের আলীর। ভাঙা টিনের ঘরে মানবেতর জীবন কাটানো এই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমৃত্যু দায়িত্ব নেওয়ার পাশাপাশি ঘর তৈরির ব্যবস্থা করেছেন তিনি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি ২ নম্বর ভালাইন ইউনিয়ন বিএনপি। আমরা এশিয়ান টেলিভিশন এবং নিউজের মাধ্যমে জানতে পারি যে আমার ২২টি গ্রামে ভালাইন ইউনিয়ন, তার মধ্যে লক্ষ্মীরামপুর গ্রাম। এই লক্ষ্মীরামপুর গ্রামে তফের আলী মন্ডল প্রায় ১৩০ বছর বয়সী একজন ব্যক্তি। এই নিউজের মাধ্যমে আমরা জানতে পারার পরে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মান্দা উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব এম এ মতিন সেখানে ছুটে আসেন এবং আমাদেরকে নিয়ে সেখানে তার শারীরিক খোঁজ খবর নেন এবং আগামীতে যেন সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে চিকিৎসা সহ তার খাওয়া দাওয়া ভরণ পোষণের সম্পূর্ণ দায়ভার তিনি গ্রহণ করেন। জীর্ণ শীর্ণ একটি ঘর যে টিনের বেড়ার অনুমোদনে দিনাপিতাত করত, সেই ঘরটাকে তিনি ইট দ্বারা তৈরি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি যাওয়ার পরে 2 ঘন্টার মধ্যে সেখানে ইট পড়েছে। আজকে সেই ঘর উদ্বোধন করে সেই হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে। 11 সন্তানের জনক তফের আলী দীর্ঘদিন ধরে মান্দা উপজেলায় ভাঙা টিনের ঘরে কাটাচ্ছিলেন অসহায় জীবন। শেষ বয়সে এসেও মেলেনি তার মাথা গোজার ঠাঁই। এশিয়ান টেলিভিশনের প্রতিবেদনে বিষয়টি সামনে আসলে নজরে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারেক রহমান শুধু বৃদ্ধ তফের আলীর আমৃত্যু দায়িত্ব নেয়ার ঘোষণাই দেননি, নওগাঁ জেলা ও মান্দা উপজেলা বিএনপির নেতাদের মাধ্যমে তার জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগও নিয়েছেন। ধন্যবাদ জানাই, সেই যে চিন্তা ছেড়ে আছে আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করতেছি, তাকে আমার ধন্যবাদ। তাদের জন্য আমি সব দিচ্ছে নেতারা, তাকে আমার ধন্যবাদ। বিএনপি নেতার মতিন তাই আমাকে সব দিচ্ছে, আর তারাই সব পাচ্ছি, বাড়িঘর পাচ্ছি, খাচ্ছি, খাবার পাচ্ছি, ওষুধ পাচ্ছি, যতবার পর্যায়ে সবাই গ্রহণ করি। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ভেদাভেদ ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সমাজে অনুকরণীয় হয়ে থাকবে। ভাঙা টিনের ঘর থেকে নতুন আশ্রয়ে ১৩০ বছরের বৃদ্ধ তফের আলীর জীবনের শেষ বেলায় এটি হবে নতুন আশার আলো। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।